বন্ধুরা, যদি তোমার দাঁত হলুদ পড়ে গেছে, কালো দাগ জমে গেছে কিংবা মাড়ি ফুলে গেছে অথবা ব্রাশ করতেই মাড়ি থেকে রক্ত আসা শুরু করে, তো এই ভিডিওটা বিশেষ করে তোমাদের জন্য অনেক জরুরি। কেননা এটা শুধুমাত্র নোংরা দাঁত নয়, এটা তোমার মুখের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার যে বসবাস রয়েছে সেটারও সংকেত দেয়, যা তোমার দাঁতকে পোকা লাগিয়ে দেয়, দাঁতের পোকা লাগার সমস্যাকে দ্রুত বাড়িয়ে দেয়। পায়রিয়ার সমস্যাতে তো 90% লোক বেশি চিন্তিত হয়ে পড়েছে। আজকে আমি তোমাদের জন্য বলতে যাচ্ছি এমন একটা ঘরোয়া নুস্খা যার ব্যবহার পারম্পরিকভাবে পুরনো সময় থেকে হয়ে আসছে, আর এই সমস্যা গোড়া থেকে কাজ করার ক্ষমতা রাখে এই রেমেডি। যদি সময় থাকতে ধ্যান না দাও তাহলে এই হলুদ কালো দাঁত নড়বড়ে হয়ে দাঁত কিন্তু পড়ে যায়, দাঁত থেকে রক্ত আসা শুরু হয়, সেটা থেকে কোনো বড় অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভয় পেও না, আজ আমি এই ভিডিওতে বলতে চলেছি এমন একটা ঘরোয়া রামবান নুস্খা যেটা তোমার দাঁত মজবুত করে দেবে আর দাঁতের মধ্যে যন্ত্রণা পায়রিয়ার সমস্যা দূর করে দেবে, দাঁতকে একদম শক্ত আর সাদা মতির মতো ঝকঝকে করে দেবে, দাঁতের মধ্যে আসা সমস্ত সমস্যা একদম দূর হয়ে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। আজকে আমি বলবো কিভাবে দাঁতের সমস্যা, দাঁতের যন্ত্রণা, দাঁতের হলদেটে ভাব, দাঁতের কালো ভাব কিংবা পায়রিয়া বা তোমার দাঁত থেকে অনেক বেশি দুর্গন্ধ আসে, তো সেটা কিভাবে দূর করবে। তো চলো দেখে নিই। আজকের এই পেস্টটা তোমরা যদি লাগাতে পারো, এটা তোমার দাঁতকে দুধের মতো সাদা করবে আর দাঁতের সমস্ত হলদেটে ভাব দূর করে দেবে নিমেষেই। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখা দরকার, কারণ শেষের উপায়টা তোমার দাঁতের চিরজীবনের সমস্যা সব সমাধান করে দেবে, চিরজীবনের মতো বদলে দেবে তোমার দাঁতকে। সাথে সাথে আমি তোমাদের বলবো এমন একটা জবরদস্ত ট্রিক যাতে দাঁত খারাপ হবে না, হলুদ হবে না আর কখনো ভাঙবে। তো বন্ধুরা, দাঁতগুলো সুন্দর হয় যদি আমাদের, তাহলে কিন্তু আমাদের হাসলে বেশ সুন্দর দেখতে লাগে। আর যদি দাঁতগুলো হলদেটে কিংবা কালচে হয়ে থাকে বা লালচে হয়ে থাকে তাহলে কিন্তু সেই হাসি আর ভালো লাগে না। গুটকা খাওয়ার কারণে, ওষুধের কারণে বা খানপানের কারণেও কিন্তু আমাদের অনেক সময় দাঁত হলুদ হয়ে যায়। গুটকা খাওয়ার কারণে দাঁত কালো হতে পারে কিংবা নেশা পানের কারণেও কিন্তু অনেক সময় দাঁত হলুদ কালো হয়ে যায়, লাল হয়ে যায় কিংবা হলদেটে হতে থাকে। তো যে কোনো কারণেই সেটা হোক না কেন, দাঁত সাদা ঝকঝকে হওয়ার জন্য আজকে যে রেমেডিটা বলবো সেটা হচ্ছে তোমার দাঁতকে কিন্তু এক রাতের মধ্যেই একদম ঝকঝকে করে দেবে। বাজার থেকে আমরা দাঁত সাদা করার জন্য অনেক রকমের টুথপেস্ট কিনে ব্যবহার করে থাকি, কিন্তু তাতেও দাঁত সাদা ধপধপে কিন্তু পাওয়া যায় না। আজকে তোমাদেরকে এমন একটা রেমেডি শেয়ার করব যেটাতে মাত্র 2টো জিনিসের ব্যবহার করে, 2 থেকে 3টে জিনিসের ব্যবহার করে দারুণ দুর্দান্তভাবে দাঁতকে তুমি সাদা করে নিতে পারবে, যেটা তোমাদের রান্নাঘরেই থাকে আর ঝকঝকে সাদা মতির মতো চমকাবে তোমার দাঁত। বন্ধুরা, রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একটা বাটিতে হলুদ। এই হলুদ প্রত্যেকের রান্নাঘরেতেই থাকে, আর হলুদের মধ্যে বন্ধুরা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল উপাদান উপস্থিত থাকে, আর এতে প্রচুর পরিমাণে কারকিউমিন কম্পাউন্ড পাওয়া যায়, যাতে এই সমস্ত অ্যান্টিসেপটিক গুণাগুণ পাওয়া যায়। আর এটা আমাদের দাঁতকে পোকার হাত থেকে রক্ষা করে, যাতে করে আমাদের দাঁতে যদি পোকা হয়ে যায় বা একটু ব্রাশ করলেই রক্ত পড়তে শুরু করে, তাহলে দাঁতের মধ্যে ঝনঝনাহট, দাঁতের মধ্যে যে কোনো রকমের পোকা ব্যাকটেরিয়া সবকে দূর করে দেয়। সাথে সাথে যে ব্যাকটেরিয়ার কারণে আমাদের দাঁত খারাপ হচ্ছে সেই সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। আর দ্বিতীয় জিনিস এখানে নিয়ে নিতে হবে নুন। বন্ধুরা, এটা দেখো, এটা তো কিন্তু সবাদের বাড়িতেই থাকে, প্রত্যেকের রান্নাঘরে নুন থেকে থাকে, যে কোনো সবজিতে আমরা নুন দিয়ে থাকি। তো এটা দেখতে গেলে তোমাকে কিন্তু একটুখানি পরিমাণে নিতে হবে, যতটা পরিমাণ তোমরা হলুদ নেবে তার সাথেই কিন্তু ততটাই নুন নিতে হবে। এখানে আমি নুন নিয়েছি। এই নুন কিন্তু আমাদের দাঁতের জন্য কত ভালো তা হয়তো তোমরাই সবাই জানো। তোমার দাঁত যদি হলুদ হয়ে যায় বা নোংরা জমে আছে, দাঁতে কীড়া রয়েছে, সেন্সিটিভিটির প্রবলেম রয়েছে, তাহলে যদি তুমি সাদা নুন এর সাথে অ্যাড করে নাও, এটা মুখ থেকে আসা দুর্গন্ধকে খতম করে দেয়। সাথে সাথে এটা তোমার দাঁতে যদি লাগে বা দাঁতে যদি পোকার সমস্যা আছে তো তাতেও আরাম দেবে। এটা মুখের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করে দেবে। আর এর সাথে তাহলে আমি নেক্সট নেব লেবুর রস। বন্ধুরা, যেটা আমরা খাই সেই পাতিলেবুর রসই এর সাথে মেশাতে হবে বন্ধুরা। তো এখানে সামান্য পরিমাণ লেবুর রস আমি মিক্স করে নেব, অর্ধেক পাতিলেবু কেটে আর এর সাথে অ্যাড করে দেব, যেটা দাঁতের বাইরে বা দাঁতের ভেতরে ময়লার যে লেয়ার জমে থাকে, মোটা পুরো পরত জমে থাকে, হলদেটে হয়ে থাকে, নর্মালি যদি ব্রাশ করো তাতে কিন্তু সেটা সহজে যায় না। তো সবার প্রথমে এটা যদি তোমরা ইউজ করো এর সাথে, তাহলে সেই কঠিন পরতকে সফট বানাবে এবং ধীরে ধীরে সেটা কিন্তু এক রাতের মধ্যেই শক্ত জমা পরতটাকে বার করে দেবে তোমার দাঁত থেকে, আর তোমার দাঁত একদম সাদা মুক্তোর মতো ঝকঝক করবে।
এরপর বন্ধুরা সেই সুবাদার নেব আমরা পেস্ট। এখানে সাদা কোলগেটের পেস্ট আমরা নেব। এই কোলগেট কিন্তু দারুণভাবে আমাদের দাঁতকে পরিষ্কার করে দেয়। বন্ধুরা, লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, যেহেতু এটা একটু সল্টি হয়, সল্টি মানে একটু বেসিক নেচারের হয়, তাই আমাদের মুখে ব্যাকটেরিয়ার গ্রোথ কখন হয়? যখন আমরা বেশি খাবার খাই আর সেই খাবার আমাদের দাঁতের ফাঁকে আটকে যায়, আর সেখান থেকেই ব্যাকটেরিয়ার গ্রোথ হতে শুরু করে। কেননা এই ব্যাকটেরিয়াই কিন্তু পোকার কারণ। তখন আরও বেশি যন্ত্রণা হতে থাকে দাঁত, তো তার কারণে দাঁত ব্যথা হয়। তো তার অ্যাসিডিক যে কন্ডিশনটা, সেই বেশি গ্রোথ হতে দেয় না এই জিনিসটা। তো এই জন্য সবসময় তোমাদেরকে বলা হয় যে রোজ রাতে ব্রাশ করে তোমরা শুবে আর সকালে উঠে ব্রাশ করবে, 2 বার অন্তত ব্রাশ করবেই। তো মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকবে তা দাঁতের মধ্যে জমা হবে না, দাঁতের ময়লাগুলো খুব সহজেই বের হয়ে আসবে, ফলে তোমার ব্যাকটেরিয়ার গ্রোথও হবে না আর দাঁতে পোকাও হবে না, দাঁতের হলুদ ভাব আসবে না। এই যে পেস্টটা আমরা তৈরি করেছি, এটা কিন্তু দিয়ে দাঁতে ব্রাশ করতে হবে। ধরো প্রত্যেক দিন তোমাকে এটা দিয়ে দাঁতে ব্রাশ করতে হবে, আর রাতে শোয়ার আগে কিন্তু ব্রাশ করতে হবে। এটা যদি তোমরা ব্রাশ করে এইভাবে শুয়ে পড়তে পারো, তাহলে দাঁতে আর ব্যাকটেরিয়ার গ্রোথ হবে না এবং দাঁতের মধ্যে কোনো রকম পোকামাকড় আর আটকে থাকবে না, দাঁতের হলদেটে ভাব দূর হবে। যতই তুমি খানপানের তোমার সমস্যা হোক না কেন বা যে কোনো কারণেই তোমার দাঁত হলুদ হয়ে যাক না কেন, এটা কিন্তু তোমার দাঁতকে সাদা মুক্তোর মতো ঝকঝকে করে দেয়। তো টুথপেস্টটা তোমরা হোয়াইট কালারেরই নেওয়ার চেষ্টা করবে, ভালো হয় সেটা, কেননা এতে গুণাগুণ ভালো থাকে। তো এটা সুন্দর করে এবার মিশিয়ে নেবে, যত ভালো করে মেশাবে ততই ভালো কিন্তু এটা কাজ দেবে। সাদা টুথপেস্টের তৈরি করে এটা ফ্রেশও ব্যবহার করতে পারো, বা একেবারে অনেকটা তৈরি করে একটা কৌটোর মধ্যে রেখে দেবে। রোজ সকালে এবং রাতে শোয়ার আগে এটা দিয়ে ব্রাশ করবে, কোনো সমস্যা নেই। যখনই ব্রাশ করবে না, তখন দেখবে তোমার দাঁতটা কত সুন্দর সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেবে এবং দাঁতে কত সুন্দর একটা হোয়াইটনেস চলে আসবে। তো যে ব্রাশ দিয়ে তোমরা নর্মালি ব্রাশ করো সেটা নিয়ে নেবে, আর এই জিনিসটা অল্প পরিমাণ নিয়ে নেবে, নিয়ে খুব সুন্দর করে ব্রাশ করবে। চাইলে তোমরা হাত দিয়েও ব্রাশ করে নিতে পারো, হাত দিয়েও খুব সুন্দরভাবে ব্রাশ হবে। আজকাল ব্রাশ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যেতে পারে দাঁতে ভেতরে ময়লা নোংরা কিংবা দাঁতের গোড়ায় গোড়ায় আটকে থাকা জমা কালো পরত, ব্যাকটেরিয়া, দাঁতের মধ্যে জমে থাকা খাবার সব কিছু কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো দাঁতে ব্রাশ দিয়ে এই পেস্টটার সাহায্যে ভালো করে দাঁত মাজো, খুব সুন্দরভাবে পরিষ্কার কিন্তু দাঁত হয়ে যাবে। আগে ভালো করে তোমরা মেজে নেবে, তারপরে কিন্তু অল্প টাইম এটা দাঁতের মধ্যে রেখে দেবে। মোটামুটি এটা 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে লাগিয়ে ব্রাশ করবে এবং তারপরে কিন্তু জল দিয়ে কুলকুচি করে নেবে। একটুখানি টাইমের মধ্যেই দেখবে তোমার দাঁতের পার্থক্য লক্ষ্য করবে। এই পেস্টের মধ্যে বেকিং সোডা রয়েছে, আর আলাদা করে বেকিং সোডা আমি মেশালাম না, কারণ এতে আমরা পেস্ট দিয়েছি। কেননা বেকিং সোডা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দাঁতকে পরিষ্কার করে দেয়, এই হোয়াইট পেস্টেই থাকে বেকিং সোডা, তো এক্সট্রা করে আর আমরা দিইনি। এবার দেখো রেমেডিটা ভালোভাবে দিয়ে ব্রাশ করে নিতে হবে, আর মুখটা ভালো করে ধুয়ে নিয়ে কুলকুচি করে নিতে হবে। নিজের দাঁতটা দেখে তোমরা একদম অবাক হয়ে যাবে। এরপর এর রেজাল্ট দেখে বন্ধুরা তোমরা হয়রান হবে। দেখো আমার দাঁতটা কত সুন্দর পরিষ্কার সাদা করে দিয়েছে, মুখটা আমি ধুয়ে নিয়েছি। নিজের দাঁতটা দেখে নিজেরাই তোমরা পার্থক্য নিজে লক্ষ্য করতে পারবে। সপ্তাহে তোমরা যদি এটা প্রত্যেক দিন ইউজ করো, প্রত্যেক দিন না ইউজ করলেও যদি 3 থেকে 4 দিন এইভাবে তোমরা ইউজ করো, দাঁত পুরো মুক্তোর মতো ঝকঝক করবে। আই হোপ গাইস আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক পছন্দ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।